আমি আগে প্রশ্ন করব। আবু জেহেল কয় এত টাকা কোনটা? আপনার প্রশ্ন করা যাবে না, সরাসরি অ্যাকশনে যান। হাবিব ইবনে মালিক কয় অ্যাকশনে যাব না। আবু জেহেল কয় অ্যাকশনে যা না। হাবিব ইবনে মালিক কয় না। যখন কথা কাটাকাটি শুরু হইয়া যায়, আল্লাহর নবী দৌড়ায় যাইয়া হাবিব ইবনে মালিককে বাঁধান রে। এবার বললেন ঠিক আছে চলেন, এই মুহূর্তে আপনি কি করবেন? প্রশ্ন করবেন না চলে যাব? আল্লাহর নবীকে বুকের সাথে জড়ায় ধরে ডাকতে বললেন, নবী গো, আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায়, আপনাকে দেখিতে মনে চায়, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। আপনাদের বুঝি চায় না? না, আপনাকে দেখিতে মনে চায়, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। নবী ওই না মরুর দেশে আইল মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ, প্রাণের নবীজি আপনাকে দেখিতেই মনে চায়। পড়েন, আপনাকে দেখিতে মনে চায়, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। হাবিব ইবনে মালিক আল্লাহর নবীরে দুইটা প্রশ্ন করবে। এবার দুইটা প্রশ্নের উত্তর নবীজি যখন দিয়া দিবে, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। এদিকে বন্ধু আব্দুর রহমান জামির নেক আমল ছিল, নবীজিকে ভালোবাসতেন, নবীর উপর দরুদ পড়তেন। সেই জন্য মৃত্যুর পরে ওই দরুদ এসে তার মুখটাকে বাদাম চুমকাইয়া দিছে। সেই জন্য দুনিয়াতে যারা নেক আমল করবে, মৃত্যুর পরে আল্লাহ তাদের আমল নামাটা ডান হাতে দিয়ে দিবে, ফুলচরাত বিদ্যুতের মতো পার হওয়া যাইবে। জোরে বলেন মারহাবা। তাই আজকে যারা কোরআনের মাহফিল বেহেশতের বাগানে আসছেন বাদান, এই যে মাদ্রাসাটা দেখতেছেন, এই মাদ্রাসাটা বাদান রে, এই মাদ্রাসায় ইতিম অসহায় ছাত্র লেখাপড়া করে। ও মুসলমান, যেই ছাত্র লেখাপড়া করে, এই ছাত্ররা যখন বাদান রে রাস্তা দিয়া যায়, ফেরেশতারা ছাত্রদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ কোন। এই যে পাশেই বন্ধু 24 ঘন্টা মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয়, আর এই যে পাশেই কবরস্থান, সোয়াবগুলা যাইয়াই কবরস্থানের সমস্ত মাইয়াতগুলা পায়। আর আজকে যদি মহিষামুরার লোকজন বাদান রে বাড়ির ভিতরে ঘুমাইয়া থাকে, মাহফিলে যদি না আসে, চোখে দেখা কবরে আযাবে মাওলানা তারেক জামিল সাহেব লেখে, যে এলাকার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়, মা বাবার রূহগুলা এসে মাহফিলের চতুর্পাশে ইতিমের মতো দাঁড়ায় থাকে। দেখি আমার সন্তান আমার জন্য আজকে কিছু করে কিনা। যদি বাবার জন্য কিছু করেন, এই রূহগুলা বলতে থাকবে, বেটারে তুই যেদিন মরে যাবি, তোর সন্তানরাও যেন তোর জন্য কিছু করে। আর যদি বাদান কিছু না করেন, ওই রূহগুলা বলতে থাকবে, বেটারে তুই যেদিন মরে যাবি, তোর সন্তানরাও যেন তোর জন্য কিছু না করে। তাহলে কি আপনারা বাবা মার নেক দোয়া চান, রুহানি দোয়া চান, নাকি বদ দোয়া চান? বাবা মার রুহানি দোয়া কে কে চান? দুই হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমি। আরে সবাই বাদান রে মা বাবার রুহানি দোয়া চান। আমি দেখতে চাই কার কার মা আর বাবা নাই, তারাই বাদান রে একটু হাত তুলে দেখাইবেন। বাবা আল্লাহর রাস্তে যাদের মা আর বাবা নাই, ও বন্ধু 20টা মিনিটের ভিতরে বাদান রে, ও বন্ধু 10টা মিনিটের ভিতরে বাদান রে, 10:30টায় প্রধান বক্তা আসবে। এই 10:30টা পর্যন্ত বাদান আমি আপনাদের মাঝে আছি। বাদান হাত নামান। অনেকের মা নাই বাবা নাই, দেখেন বাদান রে আমি আপনাদের বাকি আলোচনা শোনাবো। এর আগে বাদান সময় যেহেতু অল্প, তাই বাদান বিস্তারিত আলোচনা নাও করা যাইতে পারে, তাই যতটুকু আলোচনা করলাম তার ভিতর থেকে বাদান বুঝে নিবেন। এই আলোচনার মাঝখানে ইতি টেনে আপনাদের কাছে বাদান রে আমি 10টা মিনিট, 15টা মিনিট, 20টা মিনিট, লাস্ট পর্যন্ত বাদান 10:30 পর্যন্ত সময় চাই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, এই নায়েবে নবীদের জন্য। মা যাদের বাইসা নাই, বাবা যাদের বাইসা নাই, ওই মা আর বাবার রুহের মাগফিরাতের জন্য বাদান রে আমি আপনাদের কাছে 30 জন লোকের কাছে বাদান রে সর্বপ্রথম আবদার করব। ও বন্ধু জোরে বলেন কোরআন শরীফ কয় পারা? জোরে বলেন কয় পারা?
কোরআন শরীফ হলো 30 পারা। এই 30 পারা কোরআন শরীফ সর্বপ্রথম বাজান রে 30 জন ব্যক্তির কাছে আমি আবদার করব, সর্বপ্রথম 30 জন ব্যক্তি, আমি 10,000 চাবো না, 20,000 চাবো না বাজান রে, আমি 5,000 চাবো না। ভাগ্য যাদের ভালো বাজান তারাই নিতে পারবেন বাবা। একটা করে 1000 টাকা, প্রথম নাম্বার পারা 1000 টাকা বাজান, দ্বিতীয় নাম্বার পারা 1000 টাকা। কেউ যদি মনে করেন আমি 5 পারা নেব বাজান, 5,000 টাকা। যেদিন কবরে চলে যাবেন কোরআনটা আপনার মাথার কাছে যা দাঁড়াবে, আযাবের ফেরেশতা বলবে কোরআন রে তুমি কেন মাথার কাছে দাঁড়াইলা? বলে ওই ব্যক্তি এক পারা কোরআন দিয়েছিল, আমি কোরআন তাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে। চিৎকার করে কোন মারহাবা। সর্বপ্রথম মাশাআল্লাহ দাদা কুমুল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, যার সাথে আমি সারা বাংলাদেশ ওয়াজ করি বাদান রে, মৌলানা মাহমুদুল হাসান আমিনী সাহেব, ওনার মায়ের জন্য দিচ্ছে সর্বপ্রথম 1000 টাকা। ধরে বলেন মারহাবা, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। সর্বপ্রথম প্রথম নাম্বার পারা নিয়েছে এই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল হাসান আমিনী সাহেব, 1000 টাকা দিয়েছে সর্বপ্রথম বাবা। এবার দ্বিতীয় নাম্বার পারা জটপট করে বাবা, 30 জন ব্যক্তি যাদের ভাগ্য ভালো, এই 30 পারা কোরআন শরীফ 30 জন ব্যক্তি নিতে পারবেন বাবা। খুব জটপট করে বাবা, 30 পারা হয়ে গেলে কিন্তু বাবা আর পাবেন না বাবা। তাই বাজান 1 পারা 2 পারা 5 পারাও যদি দেন বাজান রে, একটু মেহেরবানি করে জটপট করে বাজান রে, 5টা মিনিটের ভিতরে বাবা, মা যাদের দুনিয়ায় বেঁচে নাই, ওই মা আর বাবার রুহ চতুর্দিকে ইতিমের মতো তাকায় আছে বাবা। ওই মা আর বাবার রুহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম আমার ভাই মাওলানা মাহমুদুল হাসান সাহেব দিছে 1 নাম্বার পারা, আল্লাহ 1000 টাকা। এবার দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার পারা কে দিবেন বাবা? একটু ঝটপট করে আসেন, আমি প্রাণ খুলে দোয়া করব, অন্তর খুলে দোয়া করব। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব দিয়েছে কয় পারা? 2600 টাকা। মাশাআল্লাহ, 2600 টাকা। বাবাজি 2600 টাকা দিলেন, আর 400 টাকা দিয়ে একবারে 3 পারা নিয়ে নেন, দেন। আচ্ছা পরে দিব না। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমার ভাইজান আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেব, উনি দিলেন 3000 টাকা, 3 পারা নিয়ে গেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ একটু সেক্রেটারি সাহেবের জন্য দোয়া করে। মা বাবা কে বাইসা আছে? আরে মাও নাই বাবাও নাই, মাও কান্দে বাপও কান্দে, ওই না কবরেতে শুয়ে। আহারে দরদের বেটা দেখলা না আসে। সেক্রেটারি সাহেব আল্লাহ 3 পারা কোরআন শরীফ নিয়ে গেল। আল্লাহ মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য আল্লাহ 3 পারা কোরআন শরীফ দিল। আল্লাহ মৃত্যুর পরে কোরআন যেন তার জান্নাতে নিয়ে যায়। চিৎকার করে বলুন আমিন। এবার 5 নাম্বার পারা বাদান কে দিবেন? ঝটপট করে বাদান, দেরি করেন না। 5 নাম্বার পারাটা কে দিবেন বাবা? আল্লাহর ওয়াস্তে আমি প্রাণটা খুলে দোয়া করব, অন্তরটা খুলে বাদানরে দোয়া করব। আল্লাহ যেন আপনাদের দানে আর মালের মধ্যে বরকত দেয়, আল্লাহ যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দেয় বাবা। 5 নাম্বার পারাটা কে দিবেন বাবা? জনাব বকুল দোকানদার, মাশাআল্লাহ 1000 টাকা। 5 নাম্বার পারা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার বকুল দোকানদার ভাই দিল, আল্লাহ 5 নাম্বার পারা নিয়ে গেল। আল্লাহ আমার বকুল দোকানদার ভার দান কবুল করে নিও। আল্লাহ দানের মধ্যে বরকত দিও, আল্লাহ মালের মধ্যে বরকত দিও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও। সকলেই জোরে জোরে বলুন আমিন। মরণ দেখে গোসল দিলা, সাদা কাপড় কেন পরাই